আসছি পরবর্তী খবরে। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু করলো কতুলপুর অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেস। কতুলপুরের সবজি বাজার এলাকায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক। এদিন মহিলা তৃণমূলের নেত্রী ও কর্মীরা একজোট হয়ে নিজ হাতে তুলি তুলে দেওয়াল লিখনে অংশ নেন। সঙ্গীতা মালিক নিজেও দেওয়াল লিখে কর্মীদের উৎসাহ বাড়ান। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের প্রস্তুতি হিসেবেই আগামী কর্মসূচি নেওয়া হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঙ্গীতা মালিক জানান, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেওয়াল লিখন শুরু করেছি। প্রার্থী কে হবে সেটা বড় বিষয় নয়। এখনো ভোট ঘোষণা না হলেও আগে ভাগে দেওয়ালে চুন ও ছবি আঁকার কাজ সেরে রাখা হচ্ছে, কারণ 2026-এর নির্বাচন সামনে, তাই সময় কম। যতই করো হামলা, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। সমস্ত দিদিরা দাদারা থেকে আমরা দেওয়ালে এখন চুন দেওয়া শুরু করেছি। দেওয়ালে তৃণমূল কংগ্রেসের যে লোগো সেই ছবিটা আঁকছি, এভাবে আমরা শুরু করেছি। কাদের পক্ষ থেকে হলো? এটা তৃণমূলের পক্ষ থেকে। কোথায় হলো আজ? আজকে হলো আমাদের কতুলপুর ব্লকের অন্তর্গত কতুলপুর অঞ্চলের তাঁতিপাড়া বুথ থেকে আমাদের শুরু হলো। এখনো তো বিধানসভা ভোট ঘোষণা হয়নি বা প্রার্থী ঘোষণা হয়নি, তার আগেই এই দেয়াল লেখন কেন? দেখুন, প্রার্থী কে হবে না হবে সেটা বড় কথা নয়। আমরা দেয়াল লিখছি, মেয়েদের উৎসাহ আছে, দাদাদের উৎসাহ আছে। চলুন আমরা সবাই প্রতিদিন আমরা কর্মসূচির মধ্যে দিয়ে থাকি, আমরা প্রতিদিন কাজ করি, প্রতিদিন কাজের মধ্যে দিয়ে থাকি। তাই এটাও আমাদের একটা কাজের মধ্যে পড়ে, যেহেতু সামনে 2026 বিধানসভা নির্বাচন, আমাদের হাতে সময়টাও কম আছে। তাই আমরা আস্তে আস্তে করে চেষ্টা করছি, দেওয়াল লিখন শুরু করছি। বিধানসভা ভোটও তো এখন ঘোষণা হয়নি, তার আগেই দেয়াল লেখন। হ্যাঁ, বিধানসভা ভোট ঘোষণা হয়নি সেটা সবাই জানে, কিন্তু আমরা দেয়ালে চুন দেওয়ার কাজটা বা ছবি আঁকার কাজটা আগে থেকে ছেড়ে রাখছি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়